বিএনপি খাস দালাল বলা যায়, দাস বলা যায়, বিএনপি ছাড়া কিছুই বুঝে না। জাইমা রহমানকে দেখে 3 বার সালাম দেয়। একটা কনফারেন্সে জাইমা রহমানকে দেখে 3 বার সালাম দেয়। তো যাই হোক, এটা হচ্ছে জয় বাংলা এখন বলে এখন জিন্দাবাদ। এই যে এই বেয়াদব মহিলাটা সকালে গেঞ্জি পরে, দুপুরে হিজাব পরে, রাতে উন্না ছাড়া ঘোরে। হ্যাঁ, এই মহিলাটা কিভাবে বুঝবে সালামের মূল্য কি? হ্যাঁ, সালাম একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমকে যে কোনো ব্যক্তিকে সালাম দিতে পারে। আমি তো বলবো যে আমি আমাদের প্রেসিডেন্ট চুন্নু সাহেবকে অবশ্যই আমি সম্মান দেখাবো এই বিষয়টার জন্য। কারণ সম্মান শ্রদ্ধা এটা ছোট বড় হয়ে কথা না, এটা যে কোনো ব্যক্তিকেই দেওয়া যেতে পারে, সেটা ছোট হোক বড় হোক। আমি আমার সন্তানকেও আমি সালাম দেব, কারণ আমি যদি আমার সন্তানকে সালাম দিয়ে কথা না বলি, আমার সন্তান কি আমাকে সালাম দেবে, নাকি আমাকে সম্মান দেবে, নাকি শ্রদ্ধা করবে? যেমন আমি আমার কথা যদি বলি, আমি ছোট বড় সকলকে আপনি বলে সম্বোধন করে কথা বলি। আমাকে অনেকেও যদি বলে যে আমি আপনার বয়সে ছোট, আমাকে তুমি বলেন, কিন্তু আমি বলি যে না, আমি আপনিতেই অভ্যস্ত। কারণ আমি তখনই তাকে তুমি বলি যে আমার খুব ক্লোজ এবং কাছের একজন মানুষ। কিন্তু আমি ক্লোজ কাছের হলেও আমি সবাইকে সম্মান দিয়ে আপনি বলেই কথা বলি। তার কারণ হচ্ছে আপনিটা আমি তাকে সম্মান জানাচ্ছি, বিষয়টা এমনই দাঁড়াচ্ছে। তো আমি সেই কারণে আপনি বলেই কথা বলেছি। আর একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেবে, এটা একটা উত্তম কাজ, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য, এটা খুবই ভালো একটা কাজ। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যদি অন্যদিকে এই কথাটা বলি যে জাইমা রহমান আমাদের প্রেসিডেন্ট সাহেবকে কয়বার সালাম দিল বা সালামের কি উত্তর দিল? সবাই কিন্তু প্রেসিডেন্ট জাইমাকে সালাম দিয়েছে 3 বার, এটাই সবাই সমালোচনা করছে বা এটাই ভাবতেছে। কিন্তু দেখেন, উনি একজন দেশের সর্বোচ্চ স্থানে অবস্থান করার পরও উনি কিন্তু সুন্দরভাবে একজন ব্যক্তিকে সালাম দিয়েছেন। এটা অবশ্যই প্রত্যেকের বাহুবা দেওয়া উচিত। উল্টো আমাদের দেশের মানুষ কী করছে, ওনাকে নিয়ে সমালোচনা করছে। সমালোচনা তো করা উচিত ছিল জাইমা রহমানকে, যিনি একজন সিনিয়র প্রবীণ ব্যক্তি, উনি তো ওনার সালামের উত্তরটা ওনাকে দিলেন না। তাহলে সমালোচিত হওয়া উচিত ছিল, শিক্ষার অভাব বলার উচিত ছিল জাইমা রহমানকে, যার বংশীয় কোনো শিক্ষা নেই। কারণ একজন ব্যক্তি উনি যদি শত্রু হয়, যদি আমাকে সালাম দেয়, তাহলে আমার উচিত কি ওনাকে পাল্টা সালাম দেওয়া। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জাইমা রহমান সালামের উত্তরটা দেয়নি। কিন্তু আমাদের দেশের মানুষ কতটা জঘন্য খারাপ হলে একজন প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনা করতে পারে যে উনি সালাম দিচ্ছে। সালাম দিয়েছে মানে ওনার জাত বিক্রি করে দিয়েছে, উনি ছোট হয়ে গেছে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে যদি এই ছোট বড় পার্থক্য তুলনা আমরা করে বেড়াই, তাহলে আমরা দেখা যাবে যে আমি বড়, আমি ভালো পজিশনে রয়েছি, আমি আর অন্যকে সালাম দেব না। মানে আমাদের ব্যাপারটা হয়ে গেছে এই রকম অবস্থা। এই যে এই টুকাই মেয়েটার মতো করে, যে মেয়েটা দেখেন ওই যে রহস্য করছে আমাদের প্রেসিডেন্ট জাইমাকে সালাম দিয়েছেন, এই টুকাই সালামের কি মূল্য বুঝবে? ঠিক আমাদের দেশে এরকম অনেক নাগরিকই আছেন যারা সালামের মূল্য বোঝে না। সালাম দেওয়াটা কি বিষয়, যেটা সম্পর্কে তাদের ধারণা নেই। তাদের শুধু ধারণার চেহারের, তাদের শুধু ধারণার যোগ্যতার, তা মানে এমনটাই হয়ে আসতেছে। আমরাই বলি যে সবার সাথে মিশতে হবে, ছোট বড় পার্থক্য করা উচিত, আবার আমরাই সমালোচনা করি। আসলে আমরা কোন দিকে যাব বলেন তো? তো আসলে এই ধরনের টুকায় মেয়েদের জন্য আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।